এই গল্পটা এক পুরনো বাড়ি আর এক অদ্ভুত চিঠিকে ঘিরে। ডোমজুর গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো নির্জন বাড়ি, 3 দশক ধরে যেটা তালাবদ্ধ। সেই বাড়িতে আমি গেলাম কিছুদিন একা থাকবো বলে, কিন্তু যা পেলাম তা ছিল ভয়ঙ্কর এক অভিজ্ঞতা। বাড়িটার মধ্যে ঢুকতেই বোঝা গেল অনেক বছর কেউ পা রাখেনি এখানে। ধুলো, জাল আর একটা গা ছমছমে নীরবতা। প্রথম 3টে দিন কেটেছে মোটামুটি শান্তিতে, কিন্তু 4র্থ দিন ভোরবেলা দরজার নিচে একটা চিঠি পেলাম। ঘরের নিচে যা আছে সেটা আর ঘুমিয়ে নেই, এইটাই লেখা ছিল ওই চিঠিতে। প্রথমে ভাবলাম কেউ হয়তো মজা করছে, তারপর ভাবলাম আমি তো এখানে একাই আছি, তো কে মজা করবে। তবে সেদিন রাত 3:15 আমি ঘুম ভেঙে শুনি মেঝের নিচে একটা অদ্ভুত শব্দ হচ্ছে। একটা লোহার কিছু যেন ধীরে ধীরে টানছে কেউ। আমি টর্চ নিয়ে খুঁজতে শুরু করলাম, আর পেলাম ঘরের এক কোণে একটা লুকোনো দরজা। সিঁড়ি বেয়ে নেমে গেলাম নিচে একটা ছোট্ট ঘর, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পুরনো সব চিঠিপত্র। সবগুলোতেই একটাই লাইন, আমাকে জাগিয়ে তুলছো, পালাতে পারবে না, পালাতে পারবে না কেউ। ঘরের একটা কোণে আয়না রাখা। আমি তাকালাম, কিন্তু সেখানে আমি ছিলাম না। ছিল একটা নারী, ফাঁকা চোখ, বিবর্ণ মুখ আর একটা অদ্ভুত হাসি। আমি দৌড়ে বেরোতে চাই, কিন্তু দরজাটা বন্ধ হয়ে গেল। চিঠিগুলো বাতাসে উড়ছে, যেন আমার চারপাশে কেউ ঘুরছে। সেই রাত থেকে আমি আর নেই, শুধু থেকে গেছে এই গল্পটা আর এই ঘরটা। যদি তুমি আজ এই পডকাস্টটা শুনছো, তাহলে সাবধান, ঘরের নিচে এখনো আমি আছি। আর এবার তোমার পালা, তোমার পালা। তো শ্রোতা বন্ধুরা, আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। বহুদিন পর আমরা আজকে ভূত চক্র চ্যানেলে একটা ভিডিও পোস্ট করলাম আপনাদের জন্য। আমরা পরবর্তী আপনাদের ঘটনাগুলো নিয়ে ফিরব খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।